বহুদিন পরে এইরকম একটা সিনেমা দেখে এতটা টাচড হলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে ভিডিওতে মেনলি আমরা দাবড়ু সিনেমাটার রিভিউ করব। দাবাড়ু সিনেমাটা আজকে রিলিজ করে গেছে, তোমরা সবাই জানো। উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে এসছে ছবিটা নিবেদন করেছেন শিবপ্রসাদ নন্দিতাদি। ছবিটার পরিচালক পথিকৃৎ বসু। ছবিটার চিত্রনাট্যকার আমাদের সবার মুভি রিভিউয়ার, খুব প্রিয় একজন মুভি রিভিউয়ার, আমাদের ইউটিউব রিভিউয়ার কমিউনিটির গর্ব, অরিত্র ব্যানার্জি, আমাদের সবার প্রিয় অরিত্রদা। তার কাজ অসাধারণ ছিল। এবং ওভারঅল সিনেমাটা, যদি আমরা সিনেমাটার কাস্টিংটা দেখি, খুবই ইন্টারেস্টিং একটা কাস্টিং। চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে দুটি যে বাচ্চা ছিল, যারা মেনলি এই ছবির নায়ক বা এই ছবির মেন যে ক্যারেক্টার, সেই দুটি বাচ্চা, ছোট বয়সী এবং বড় বয়সী দুটো বাচ্চারই অভিনয় তুখর ছিল। কোনো জায়গায় ভুল ত্রুটি আমরা দেখতে পাবো না চোখে। সেকেন্ড, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, খরাজ মুখার্জি, দীপঙ্কর দে, বিশ্বনাথ। কাদের নাম বলবো, কটা নাম বলবো না। আউটস্ট্যান্ডিং একটা বড় কাস্টিং কিন্তু ছিল এই সিনেমাটা। এবং গ্র্যান্ড মাস্টার সূর্যশেখরের যে ক্যারেক্টারটা, তার যে পুরো কাহিনীটা, বা তার একটা মধ্যবিত্ত পরিবার থেকে একটা গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠার যে গল্প, যে ঘাত প্রত্যাঘাত, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে তোমরা সবাই জানো যে কোনো খেলাকে কিন্তু সেইভাবে প্রায়োরিটি দেয় না, সেইভাবে ইম্পর্টেন্স দেয় না, সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না। তার কারণ খেলা সবসময় টাকার খেলা, ঠিক আছে? যে কোনো খেলায় কিছু হতে গেলে বা সেই খেলা নিয়ে স্বপ্ন দেখতে গেলে টাকার দরকার হয়, কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সেই টাকাটারই কিন্তু অভাব থাকে। এবং সেটা খুব ভালোভাবে আমরা দেখতে পাই, চোখে আঙুল দিয়ে আমাদের সমাজটা আমরা দেখতে পাই, যে একটা নিম্ন মধ্যবিত্ত থেকে বিলং করে সেই পরিবারের কোনো ছেলেরাই একটা ভালো জায়গায় কিন্তু যেতে পারে না। অনেক কষ্ট, অনেক মেহনত, অনেক ট্যালেন্ট দরকার, এবং ঝড়ঝাপটা, বাধা বিপত্তি কিন্তু তাদের মধ্যে ধেয়ে আসে, তাদের পরিবারে রাদার। সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আমরা দেখতে পেয়েছি এই সিনেমাটার মাধ্যমে। এই সিনেমাটায় বাচ্চাটার মেনলি বাবার চরিত্র প্লে করেন শঙ্কর চক্রবর্তী, মায়ের চরিত্র প্লে করেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং তাদের দাদু দীপঙ্কর দে। এরকম একটা প্লট করা হয়। এবং কোচের ভূমিকায় দুজন কোচকে দেখা যায়। একজন কিনা নেগেটিভ একটু ক্যারেক্টারে প্লে করেন, সেটা হচ্ছে কৌশিক সেন, ঋদ্ধি সেনের বাবা কৌশিক সেন। তোমরা সবাই জানো, খুবই পপুলার একজন ট্যালেন্টেড একজন অভিনেতা কৌশিক সেন। এবং যিনি আরেকটি কোচ, তিনি হচ্ছেন চিরঞ্জিত চক্রবর্তী, যার কিন্তু পজিটিভিটি রয়েছে এই সিনেমাটার মধ্যে। কৌশিক সেন বরাবরই পছন্দ করেন না যে দু নৌকে পা দিয়ে চলে, অর্থাৎ বাচ্চারা কিন্তু দুটি কোচের তত্ত্বাবধানে দাবা খেলাটা প্র্যাকটিস করতে থাকে, এবং তার স্বপ্ন যে সে একদিন গ্র্যান্ড মাস্টার হবে। সেটার জন্যই তাদের লড়াই। এবং তাদের বাবার সাথে, অর্থাৎ বাচ্চার বাবাটার সাথে বাচ্চার কিন্তু সম্পর্কটা খুব একটা ভালো না। বাচ্চাটার বাবা সবসময় বাস্তবটাকে কিন্তু মেনে নিতে চায়, এবং সে চায় না যে ছেলে খেলুক, বা টাকা অত কোথায়, ঠিক আছে? একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের তো অত টাকা নেই, সংসারের হাল খুব খারাপ, কোনো রকমে তাদের সংসারটা চলে। সেই অবস্থায় তাদের ছেলে যদি গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্ন দেখে, সেটা তো হাস্যকরই বটে, এবং সেটা কখনো সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, যখন জার্মানি যাওয়ার একটা ব্যাপার হলো, তখন কিন্তু কোনো সাপোর্ট তারা পায়নি সমাজের কাছ থেকে। সোশ্যাল যে সমস্ত যারা রয়েছে, যারা কাউন্সিলর বা যারা বড় বড় মাথারা রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু সে কোনো সাপোর্ট পায়নি। উল্টে তাকে নামানোর জন্য, সে যাতে তার অ্যাচিভ না করতে পারে, তার লক্ষ্যটাকে অ্যাচিভ না করতে পারে, সেই জন্য কিন্তু তারা যথাক্রমে সেই সমস্ত বাধার সৃষ্টিগুলো কিন্তু তারা করতে থাকে নিয়মিতভাবে। সুতরাং এই লড়াইটা না অন্য একটা লড়াই। এই সিনেমাটার মধ্যে একাধারে যেরকম একটা নির্মম পরিহাস রয়েছে, একটা সুন্দর জীবনযাপন রয়েছে, একটা কঠিন জীবনযাপন, এবং তার সাথে সাথে সেই বাচ্চাটার একটা প্রেমের কাহিনী। যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে, সে প্রেম করতে থাকে, প্রেমে পড়ে যায়, যেটা হয় নর্থ কলকাতার যে কালচারটা, ঠিক আছে? সেইখানে একটা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কিছু গানও রয়েছে এই সিনেমাটায়, দুর্দান্ত কিছু। এবং কিছুটা ওই ফিলটা আমরা খুঁজে পাবো, আমাদের শৈশবের সাথে যে জিনিসগুলো সেগুলো কিন্তু খুঁজে পাবো। এবং সবচেয়ে বড় কথা, একটা দাবা খেলার উপর ভিত্তি করে একটা সিনেমা যে এইরকমভাবে বানানো যেতে পারে, এটা না হ্যাটস অফ, এটা জাস্ট ভাবা যায় না। আমরা অনেক সিনেমা দেখি, যে ক্রিকেট নিয়ে হয়েছে, MS ধোনি আনটোল্ড, সচিনকে নিয়ে হয়েছে, বিভিন্ন জিনিস নিয়ে হয়েছে, ফুটবলকে নিয়ে তো অনেক সিনেমাই হয়ে গেছে এর আগে, কিন্তু দাবাকে নিয়ে এরকম কনসেপচুয়াল একটা সিনেমা এরকম কিন্তু এর আগে কখনো ভাবা হয়নি, ঠিক আছে? বাইরেও যে খুব একটা অন্য ইন্ডাস্ট্রিতে ভাবা হচ্ছে সেটা না, বাংলাতে তো ভাবা হয়নি। তো এই জিনিসটাকে, এই প্রচেষ্টাকে, এবং সবচেয়ে বড় ক্যামেরার কাজ,
টোটাল সিনেমাটা এত সুন্দর ক্যামেরার কাজ করা হয়েছে না, তোমরা জাস্ট দেখবে তোমরা অবাক হয়ে যাবে। ঠিক আছে, আমি তো চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়গুলো করা হয়েছে এবং ইমোশনাল দিকগুলো। ঋতুপর্ণা সেনগুপ্তকে কেন এত বড় মানে নায়িকা বলা হয় বা এত বড় অভিনেত্রী কেন বলা হয়? ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে নিজেকে ভেঙে যেভাবে তৈরি করেছেন, যেভাবে প্রেজেন্ট করেছেন এই সিনেমাটাতে, তোমরা খালি দেখো, তোমাদের চোখের জল আসতে বাধ্য বন্ধুরা অভিনয় দেখে। ঋতুপর্ণা সেনগুপ্ত কেন এত বড় অভিনেত্রী, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কেন তিনি টিকে রয়েছেন, তোমরা কিন্তু বুঝতে পারবে এই সিনেমাটা দেখলে। এই সিনেমার কোরিওগ্রাফি এবং এই সিনেমায় যে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে সেটা খুব সুন্দর লাগছে, খুব একটা বেশি লাইট করা হয়নি। ঠিক আছে, একটু ডার্ক, একটু মানে ফেড করা হয়েছে, যেটা কিন্তু মিল খাচ্ছে এই গল্পটার সাথে। ম্যাচ খাওয়ারও একটা কিন্তু বিষয় আছে, যেটা আমার ভীষণ রকমভাবে টাচড হয়েছি, যেটার কারণে। এবং ওভারঅল সিনেমাটা তোমরা প্লিজ দেখো। এই সিনেমাটা উইন্ডোজের একদম ডিফারেন্ট কাইন্ড অফ সিনেমা। ঠিক আছে, এইরকম সিনেমা তোমরা উইন্ডোজে দেখোনি, একটু স্লো, ঠিক আছে, সার্টেন কাইন্ড অফ স্লো, বাট সিনেমাটা কিন্তু অত্যন্ত বেশি টাচফুল, অত্যন্ত বেশি গ্রেটফুল এবং অত্যন্ত থটফুল একটি সিনেমা দাবাড়ু। আমি রেকমেন্ড করব তোমাদের সবাইকে যে এই সিনেমাটা প্লিজ, রিলিজ করে গেছে, তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে প্লিজ দেখো। কারণ আমি আজকে যে হলে গেছিলাম সেই হলে খুব একটা বেশি যে দর্শক হয়েছে সেটা কিন্তু নয়, একেবারেই নয়। খুবই হতাশ হয়েছি আমি। এই সিনেমা কিন্তু দেখা উচিত মানুষের, বাঙালিদের বাঙালিয়ানাটা তোমরা খুঁজে পাবে এই দাবাড়ু সিনেমাটাতে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার দাবাড়ু সিনেমার রিভিউ। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।